জমি দখল বা বাড়ি দখল মোটামুটি বলতে পারেন তৃণমূল কংগ্রেসের প্যাটার্ন নয়। ফলে এই কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। আর ল অ্যান্ড অর্ডার ইজ আ স্টেট সাবজেক্ট। যদি ধরুন কোনো জায়গায় কেউ দখল করে নেয় এবং সেটা যদি বেআইনি হয়, রাজ্যকে সেটা দেখতে হবে, এবং সেটা যদি না পারেন তাহলে প্রশাসন থেকে পদত্যাগ করুন, মুখ্যমন্ত্রীর পদ থেকে। দেখুন, অন্য কাউকে অ্যাকিউজ করার আগে এই আইনাতে নিজের মুক্তি দেখুন। আমি বলছি না যে কেন্দ্রের যে সরকার আছে সে খুব জনস্বার্থমুখী, আমি মনে করি দুটো সরকারই জনবিরোধী, কিন্তু আপনার কাজটি যেটা আপনার উপর দায়িত্ব ন্যস্ত আছে সেই দায়িত্ব পালন যদি না করতে পারেন তাহলে তার রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপন্সিবিলিটি নিতে হবে। স্যার, কেন্দ্রীয় দুর্নীতি হচ্ছে শিক্ষা নিয়ে, রাজ্যেও দুর্নীতি হচ্ছে শিক্ষা নিয়ে। তো এই বিষয়ে মমতা ব্যানার্জি বলেছেন যে মেডিকেল এন্ট্রান্স সেই রাজ্যের হাতে ফেরত চায়, এর জন্য নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তিনি। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি বলি এই নিয়ে সুপ্রিম কোর্টের অলরেডি জাজমেন্টও আছে। যদিও আমি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নয়, আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই যে বিশেষ করে মেডিকেল এন্ট্রান্স এই পরীক্ষাগুলো রাজ্যের হাতে থাকা উচিত। কেন থাকা উচিত? তার কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর বিভিন্ন প্যাটার্ন ফলো হয়, এবং সমস্ত রাজ্যগুলো এই যে বহুত্ববাদী গণতন্ত্রে এই যে বহুত্ববাদকে সংরক্ষিত করতে গেলেও বিশেষ করে বেশ কিছু বিষয়ে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে আছেন বলে যে মানে সেটা করাপ্ট হবে বিষয়টা তো তার নয়। আর আপনি এইভাবে দেখে নেওয়া কেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনের জন্যই মুখ্যমন্ত্রী থেকে যাবে? আর যদি রাজ্যের হাতে আসেও মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নাও থাকতে পারে, অন্য সরকার থাকতে পারে, অন্য কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারেন। ফলে আমি মনে করি মেডিকেল এন্ট্রান্সটা এর আগে যখন ধরুন রাজ্যের হাতে ছিল তখন কি খুব অভিযোগ উঠতো না। ফলে খুব স্বাভাবিকভাবেই, যদিও এর আগে সুপ্রিম কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেকই তৈরি হয়েছে, কিন্তু তারপরেও বলবো যে আমি মনে করি যে এই এন্ট্রান্স টেস্টগুলো রাজ্যের হাতে থাকা উচিত। যদিও আমি মনে করি না যে কেন্দ্রের হাতে আছে বলে দুর্নীতি হচ্ছে, বিষয়টা সেইভাবে নয়। দুর্নীতি হচ্ছে বলে রাজ্যের হাতে ছেড়ে দেওয়া, আমি ওভাবে বিষয়টি দেখি না। আমি বিষয়টি দেখি এইভাবেই যে ভারতবর্ষের মতো একটা বহুত্ববাদী যে রাষ্ট্র, সেই রাষ্ট্র ব্যবস্থায় রাজ্যগুলোর বিভিন্ন প্যাটার্ন আছে, সেই রাজ্যগুলোর বিভিন্নভাবে শিক্ষা প্রদান করা হয়। আর শিক্ষা যেহেতু যুগ্ম তালিকার বিষয়, কেন্দ্র রাজ্য উভয়ই আইন তৈরি করতে পারে। যদি কেন্দ্রীয়ভাবে কোনো আইন তৈরি হয় সেটা প্রিভেল করবে, কিন্তু এই যে শিক্ষা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যগুলো তাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা স্কুল এডুকেশনগুলোতে দেন, ফলে স্কুল এডুকেশনের সঙ্গে সরাসরি যেহেতু রাজ্যের সম্পর্ক থাকে, সেই জন্য স্কুল এডুকেশন শেষ হয়ে যাওয়ার পরে যে প্রবেশিকা পরীক্ষা সেটা আমার মনে হয় রাজ্যের হাতে ছেড়ে দিলে, বিশেষ করে সেই রাজ্যের হাতে, তারা আরো ভালো বুঝতে পারবেন তাদের কোন ধরনের ছাত্রছাত্রীদের মেডিকেলে পাঠানো উচিত। ফলে এই বিষয়ে এই যে আজকে দুর্নীতি হয়েছে, দুর্নীতির অভিযোগ আছে বলে যে রাজ্যের হাতে ফিরে আসা উচিত, এই মতের সঙ্গে আমি সহমত নই। কিন্তু এই মতের সঙ্গে আমি অবশ্যই সহমত যে রাজ্যের হাতে প্রবেশিকা পরীক্ষা থাকা উচিত। বাংলায় আবার জঙ্গি যোগ বলছে, একটা দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতার করা আছে, কম্পিউটার সায়েন্সের ছাত্রকে জঙ্গি যোগের জন্য। এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই যে আপনি জঙ্গি যোগ বা যাই বলুন না কেন, এটা আপনি বলতে পারেন যে একটা বিশ্বজনীন একটা সমস্যা, এবং সেই ক্ষেত্রে যে বাংলায় কেউ একজন ধরা পড়েছে বা কিছু, তার মানে গোটা বাংলায় সকলে জঙ্গি, এরকম মানে সরলীকরণ করার কোনো মানে হয় না। আমি মনে করি এই ধরনের সমস্যাগুলো, সন্ত্রাসবাদের যে সমস্যা, সেটা বিশ্বজনীন সমস্যা, এবং সেই সমস্যাগুলোকে সমাধান করতে গেলে যেমন একটা প্রশাসনিক পদক্ষেপ দরকার, তার সঙ্গে সঙ্গে আমি মনে করি যে মানুষকে অনেক বেশি যুক্তিমুখী করতে হবে। যুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক চেতনাকে বাড়ানোর জন্য সকলকে, সে কেন্দ্র, রাজ্য, সামাজিক ও বিভিন্ন উদ্যোগকে, সকলকে একসঙ্গে এসে এই যুক্তি নির্ভর একটি সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে বলে আমি বিজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর সমাজ ব্যবস্থাই হচ্ছে এর মুক্তির পথ।